भारतवासी के आवाज शुभेच्छा জানাচ্ছি लिबरेशन वार हुआ तो यहाँ के लोगों ने जितना कंट्रीब्यूशन है हम हमेशा इसको स्वागत करती हूँ। প্রতিবেশীর প্রেমে অস্থির তারা যদি করিডোর চায় করিডোর দিতে হবে, গ্যাস চায় দিতে হবে। ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে কারাদণ্ড এবং হত্যার বিষয়ে ভারতের ইন্ধন ছিল। ভারত দ্বারা প্রভাবিত হয়ে শেখ হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে যুদ্ধ অপরাধী এবং রাজাকার সাজিয়ে কারাগারে বন্দী করে রেখেছিলেন। এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে, ভারত কেন সাঈদীর পিছনে লেগেছিল? এর উত্তর আমি ভিডিওতে দিচ্ছি। তার আগে আপনারা বলুন তো, ভারতকে কি আমাদের বন্ধুরাষ্ট্র বলে মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উপমহাদেশের বিশিষ্ট একজন ইসলামিক বক্তা ছিলেন, যার বক্তব্য শুনে শত শত হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। বিষয়টি ভারতীয় হিন্দুত্ববাদীদের কানে পৌঁছালে হিন্দুদের অস্তিত্ব রক্ষার্থে সাঈদীর পিছনে লাগে ভারত। তবে জানা যায়, হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কাউকে জোর করতেন না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। হিন্দুরা স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কাছে আসতেন। এই ছেলে এফিডেভিট করিয়ে নিয়ে আসছে মুসলমান হওয়ার জন্য। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোর্ট থেকে এফিডেভিট করাই নিয়ে আসছে। তার নাম হলো শ্রী প্রভাব সরকার, পিতা বিশ্বনাথ সরকার। হ্যাঁ, 5 বিবি জয়পুরহাট। তো আসো কাছে আসো। এর বর্তমান নাম সে পছন্দ করেছে, কি নাম পছন্দ করছো তুমি? আব্দুর রহমান। মাশাআল্লাহ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নাম বেশি পছন্দ করেছেন, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এর নাম আব্দুর রহমান সে পছন্দ করেছে। তো আমরা তাকে ইসলাম কবুল করাচ্ছি। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তারই বান্দা। সালাম দাও। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আপনারা ওয়ালাইকুম সালাম জোরে বলেন। এখন একটু আগে সে ছিল মুশরিক, এখন হয়ে গেল আমাদের ভাই। আমি আপনাদের পক্ষ থেকে, বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে ইসলাম কবুল করার জন্য তাকে আমি বুকে আলিঙ্গন করে নিচ্ছি। এভাবে হিন্দুরা একের পর এক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করায় ভারতের শত্রু হয়ে ওঠে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এছাড়া তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক ছিল, আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ব্যবহার করতে থাকে ভারত। বিষয়টি নিয়ে বিরোধী দলের নেতারা ভারত বিরোধী বিভিন্ন প্রতিবাদ শুরু করে। সেই তালিকায় ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীও। প্রতিবেশীর প্রেমে অস্থির তারা যদি করিডোর চায় করিডোর দিতে হবে, গ্যাস চায় দিতে হবে, পোর্ট চায় দিতে হবে। বাংলাদেশের সব নদী মরে যাক, টিপাইয়ের বাঁধ দিতে হবে। বাংলাদেশের সমস্ত নদী শুকায় যাক, তাও তাদেরকে দিতে হবে। এই রোগগুলিতে তাদেরকে আক্রান্ত করে ফেলেছে। এই ত্রিবিধ মরণ ব্যাধির আশু সুচিকিৎসা প্রয়োজন। নৈতিক প্রতিহিংসা এর কয়েকটি লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ, নন ইস্যুকে ইস্যু করা, ডেট ইস্যুকে ইস্যু করা।
এবং মীমাংসিত ইস্যুকে জীবিত করে রাজনৈতিক প্রতিপক্ষকে নাজেহাল করা, ঘায়েল করা। এই সরকারের এই রোগের 3 নম্বরের লক্ষণ হচ্ছে তাদের সোনার ছেলেদেরকে দিয়ে চর দখলের ন্যায় হল দখল, ইউনিভার্সিটি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এসব কিছু করছে। সন্ত্রাসী দিয়ে গোটা বাংলাদেশকে অস্থির এবং অশান্ত করে তুলেছে। লাস্টলি এন্ড ফাইনালি 3 নম্বরের ব্যাধি, মরণ ব্যাধি, সেই ব্যাধিটা হচ্ছে অতিমাত্রার প্রতিবেশী। একদিকে দলে দলে হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করা, অন্যদিকে ভারতের সমালোচনা করায় সব মিলিয়ে সাঈদীকে গলার কাঁটা হিসেবে মনে করতে শুরু করে ভারত। তাই সাঈদীর কণ্ঠরোধ করার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারকে চাপ দিতে শুরু করে ভারত। ভারতের চাপে 1971 সালে যুদ্ধাপরাধী অর্থাৎ রাজাকারের তকমা দিয়ে দেয় সাঈদীর ঘাড়ে, যার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হয় সাঈদীর। তবে আদালতে সাঈদীর বিরুদ্ধে তেমন কোনো গ্রহণযোগ্য সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে পারেনি আওয়ামী লীগ সরকার। কিন্তু তারপরও সাঈদীকে পরিকল্পিতভাবে কারাদণ্ড দিয়েছিল শেখ হাসিনার আদালত। দেলোয়ার হোসেন সাঈদী, জি, তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল। জি, আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা। আমাদের নীতি অনুযায়ী তাকে আমি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। তো আমার সঙ্গে, আমার বিরুদ্ধে আমি করব, আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। তারা এটা এখনো আছে, এতে আছে, দেখলে দেখবেন। এটা হলো ওই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, আমি যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম। এটা কোনো রায় হলো? যুক্তি থাকতে হবে, বিশ্লেষণ থাকতে হবে, আইনের বিশ্লেষণ থাকতে হবে, এরপরে এটা রায় হয়। তার বিরুদ্ধে ডাইরেক্ট খুনের কোনো ছিল না। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, ট্রাইব্যুনালের যেগুলা রায় এইটাই কনফার্ম করা বা বাতিল করা, এটাই আমাদের ক্ষমতা ছিল, এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না। কারণ আমার সাথে আমি কয়েকটা রায় আমি দিয়েছি, কিন্তু মোজাম্মেল হোসেন ছিলেন প্রধান বিচারপতি। আমরা 7 জন 6 জন বিচারক, আমরা যদি এক না হই তাহলে কোনো রায় দিতে পারি। শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নয়, ভারতের ইশারায় এরকম অসংখ্য বিরোধী দলের নেতাকর্মীদেরকে সরিয়ে দিয়েছেন শেখ হাসিনা। আর তাই তো বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর ভারত শেখ হাসিনার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে। দর্শক, ভারতের কথা শুনে শেখ হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে যে অন্যায় অবিচার করেছে তার শাস্তি হোক, কারা কারা চান এবং কি শাস্তি চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।